ইমামে আজম হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বুদ্ধিমত্তা কেমন ছিল, কেমন তিনি আলেম ছিলেন, তার ইলম ক্ষমতা কতটা ছিল, আমরা আজ ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে, ছোট্ট একটি ঘটনার মাধ্যমে সে সম্পর্কে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলের কাছে একান্ত অনুরোধ থাকবে। বিশ্বজোড়া খ্যাতির অধিকারী ব্যক্তিদের কিছু শত্রু হয়, কিছু নিন্দুক হয়। তার মধ্যে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির গুটি কয়েক নিন্দুক ছিল, শত্রু ছিল। আর তারা মহান ইমামকে বিব্রত করার উদ্দেশ্যে অদ্ভুত সব প্রশ্ন তুলে ধরত। তাকে বিপদে ফেলার জন্য নানান চক্রান্ত আর পায়তারা কষে বেড়াত। কিন্তু মণিপূর্ণ তীক্ষ্ণ ধৈর্যশীল শক্তির অধিকারী ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি অতি কৌশলে প্রতিবারই ছিন্ন করতেন তাদের চক্রান্ত জাল। একবার একটি ঘটনা ঘটেছিল। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির কাছে তার বিরুদ্ধবাদীদের মধ্য হতে এক ব্যক্তি এলো, আর সে অদ্ভুত একটা প্রশ্ন তুলে ধরল। বলল, এমন ব্যক্তির ব্যাপারে আপনার উক্তি কি যে ব্যক্তি জান্নাতের আকাঙ্ক্ষী নয়, জাহান্নামের প্রতিও ভীত নয়, আর ভয় পায় না স্বয়ং আল্লাহকেও। তাছাড়া সে মৃত প্রাণী আহার করে, রুকুর সেজদা ব্যতীত নামাজও পড়ে, না দেখে সাক্ষ্য দেয়, সত্যকে অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, আল্লাহর রহমত থেকে পালায় এবং ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস করে। এই সমস্ত উদ্ভট প্রশ্ন ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি করছিলেন। তো ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি তার শিষ্য মণ্ডলীকে বললেন, এমন লোকের সম্পর্কে তোমাদের ধারণা কেমন? তারা বললেন, হুজুর, এরূপ ব্যক্তি তো অতি জঘন্য, তাছাড়া এগুলো তো অবিশ্বাসীদের নিদর্শন। হযরতে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি একটু মুস্কি হাসলেন, বললেন, না, বরং এমন ব্যক্তি হলেন আল্লাহর প্রিয় পাত্র, প্রিয় বান্দা এবং পরিপূর্ণ ঈমানদার। এবং তিনি সেই প্রশ্নকর্তাকে বললেন, যদি আমি এর উত্তর বলে দিই তাহলে তুমি আমার কুৎসা রটনা হতে বিরত থাকবে কি? সে ওয়াদা করল, হ্যাঁ। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, সেই ব্যক্তি জান্নাত পেতে চায় না, কিন্তু জান্নাতের মালিককে পেতে চায়। জাহান্নামকে ভয় করে না, কিন্তু জাহান্নামের স্রষ্টাকে ভয় করে। আল্লাহর প্রতি এই ব্যাপারে ভীত নয় যে তিনি তার উপর জুলুম করবেন। মৃত প্রাণী বলতে মৃত মাছ আহার করে, জানাজার নামাজ পড়ে, এতে রুকু সেজদা নেই, না দেখে সাক্ষ্য দেওয়ার অর্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে এবং আল্লাহকে না দেখে সাক্ষ্য দেয়। আর মৃত্যু হলো চরম সত্য যা সে অপছন্দ করে, উদ্দেশ্য একটাই, বেশি দিন আল্লাহর আনুগত্য করবে। তাই সম্পদ ও সন্তান হলো ফিতনা যা মানুষ অনেক ভালোবাসে, আর সেই রহমত যা থেকে সে পালায় তা হলো বৃষ্টি। আর ইহুদি ও নাসারারা পরস্পরকে মিথ্যাবাদী বলেছিল, যেটি কোরআনে আছে। এখানে উভয় জাতির কথাই সত্য, সেই ব্যক্তি তাদের এই কথাকে বিশ্বাস করে। এমন সারগর্ব যথাচিত জবাবে প্রশ্নকর্তা একেবারে অভিভূত হয়ে গেল এবং সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো এবং হযরতে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির মাথায় চুমু দিয়ে বললেন, আল্লাহর কসম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি সম্পূর্ণ সত্যর ওপর প্রতিষ্ঠিত আছেন। তো প্রিয় দর্শক বন্ধু, আমরা এই ছোট্ট একটি ঘটনার মাধ্যমে জানতে পারলাম যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কতটা বুদ্ধিমত্তা ছিল, কতটা বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি, কতটা জ্ঞানের অধিকারী ছিলেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সহি বুঝদান করেন।